অনেকদিন ধরে এই ভিডিওটা আমার গ্যালারিতে পড়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। গুয়াহাটিতে শীতকালে বাড়ির ছাদে আমরা একটা বিরিয়ানি পিকনিক করেছিলাম। না, এটা একদমই নর্মাল ঘরোয়া প্রসেস নয়, একটু অন্যরকম, তোমরা চাইলে দেখতে পারো। মটনটাকে আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 24 ঘন্টা ম্যারিনেট করা হয়েছে। পেঁয়াজগুলো একদম কুচি করে কাটা হয়েছে বেরেস্তা করার জন্য, সাথে আলুও দেওয়া হয়েছে, কারণ আমরা এখানে সবাই বাঙালি ছিলাম। আর ভাবলাম এসএমএসদেরও একটু বাঙালি বিরিয়ানি খাইয়ে দেখি। সাথে লাগবে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর সমস্ত গোটা মশলা দিয়ে আমরা একটা বাড়িতেই বিরিয়ানি মশলা তৈরি করে নিলাম। আর কেশরটাকে দুধে ভিজিয়ে নিলাম, কিছুক্ষণ পর দেখো কি সুন্দর কালার এসছে। আর সাথে রয়েছে অন্নপূর্ণা ঘি। পিকনিকটা যেহেতু ছাদে হয়েছে আর আমরা অনেক মানুষ ছিলাম, তাই আমরা একটা বড় কড়াই আর বড় উনুন নিয়ে ছাদে চলে গিয়ে প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। বেরেস্তাগুলো একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্টের মধ্যে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা সাইড করে রেখে দেবো। পুরো জিনিসটা ভালো করে একদম মাখামাখি করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি গন্ধটা কেটে গেলে তারপরে দিয়ে দিতে হবে এক এক করে গোলাপ জল, কেওড়া জল, নুন, হলুদ আর তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, কারণ আমরা এই বিরিয়ানিতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। তারপরে ওই মিশ্রণের মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগের দিন রাতের করে রাখা যে ম্যারিনেট করা মাটনটা ছিল, ওই মাটনটাকে আস্তে আস্তে মিশ্রণের মধ্যে ছেড়ে দিলাম। আমাদের প্রায় 3 কেজি মাটন ছিল। যেহেতু আমাদের কাছে অনেক টাইম ছিল আর আমাদের পিকনিকের প্ল্যান আগে থেকেই ছিল, আর আমরা আগের দিন রাতেই বাজার করে তখনই মাটন ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়েছিলাম। তো তোমাদের কাছে যদি সময় না থাকে, তোমরা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা কিন্তু মাটনটাকে ম্যারিনেট করবে। মাটনটাকে যত ম্যারিনেট করবে মাটনটা খেতে কিন্তু ততটাই জুসি হবে। আর মাংসের পিস খেতে ভালো না হলে কিন্তু বিরিয়ানিও খেতে একদম ভালো লাগবে না। তো মাংসটাকে আমরা প্রায় 45 থেকে 1 ঘন্টা ধরে কষালাম, আর আস্তে আস্তে দেখো কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। মাংস একদম পারফেক্টলি কুক হয়ে যাওয়ার পর মাংসটাকে সুন্দর করে আস্তে আস্তে আমরা নামিয়ে নিলাম। মাংস নামানো হয়ে গেলে ওই গ্রেভির মধ্যে এবার আলুগুলো বয়েল করার জন্য দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো আস্তে আস্তে দেওয়ার পর এবার আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে আলুর ভেতরে পারফেক্টলি নুন ঢোকে। তো এরপরে আমাদের মাংস সেদ্ধ হয়ে গেল, আলু সেদ্ধ হয়ে গেল, এরপরে আমাদের ভাতটা করে নেওয়ার পালা। রাইসটাকে একদম সুন্দর করে ঝরঝরে করতে হবে, যেই কারণে আগে থেকে আমরা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে সমস্ত গোটা মশলা, একটু লেবু আর সাথে ঘি দিয়ে তার মধ্যে আমরা চালটা দিয়ে দিয়েছিলাম। আর এরই মধ্যে আমরা তৈরি করে ফেললাম বিরিয়ানির রোগান। মাংস আর আলুটা তুলে ফেলার পর আমাদের যে গ্রেভিটা তৈরি হয়েছিল, ওই গ্রেভির মধ্যে আমরা আস্তে আস্তে দিয়ে দিলাম লেবুর রস, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর সবার লাস্টে দিয়ে দিলাম ফুল ফ্যাট মিল্ক। আর রোগানটা তৈরি করতে করতে আমাদের বিরিয়ানির ভাতটাও হয়ে গেছিলো, যদিও আমাদের ভাতটা একটু ওভারকুকড হয়ে গেছিলো, বাট তোমরা চেষ্টা করবে ভাতটা একটু কম সেদ্ধ নামানোর। এরপরে মেন কাজ হচ্ছে লেয়ারিংয়ের পালা। সবার নিচে দিয়ে দেবো আমরা মাংস, তারপরে আলু, তারপরে আমরা কিছুটা ঘি দিয়ে দেবো। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলার ওপরেই আমরা দিয়ে দেবো আমরা যে সাইড করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। আর এরপরেই আমরা দিয়ে দেবো আমাদের যে গ্রেভিটা কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, সেই গ্রেভিটা এই কারণেই দেওয়া যাতে আমাদের মাংসটা নিচে লেগে না যায়। গ্রেভিটাকে সুন্দর করে চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে এরপরে আমাদের যে রাইসটা তৈরি করে রাখা হয়েছে, আমরা আমাদের ওই রাইসটাকে দিয়ে দেবো। তোমাদেরকে আবারও বলছি, রাইসটা কিন্তু তোমরা 80% কুকড হওয়া অবধি নামাবে। তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু ভাত একটু ওভার কুকড হয়ে যেতে পারে, কারণ এরপরেও আমাদেরকে দমে বসাতে হবে। তো দমের জন্য আমাদের রাইসটা ওভার কুকড হয়ে যাওয়ার চান্সেস থাকে। এরপরে আমরা দিয়ে দিলাম খোয়া ক্ষীর, চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিলাম, আর বাটারের কিছু টুকরো আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা আবার এই লেয়ারের ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর ফেটিয়ে রাখা টক দইটাকে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা দিয়ে দিলাম আমাদের বানিয়ে রাখা বিরিয়ানি মশলা। আর বিরিয়ানিটা কিন্তু ঠিক এভাবেই সুন্দর করে লেয়ারিং করে করতে হবে, তবেই গিয়ে আসল স্বাদটা আসবে। এই লেয়ারিংটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা আবার একটা ভাতের লেয়ারিং করে নেব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছ এরকমভাবেই ভাতটাকে সুন্দর করে আবার আরেকবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো। এবার যতটা পরিমাণ ভাত আছে পুরোটা ভাতই আমরা দিয়ে দিলাম। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল লেয়ারিং। এরপরে আমরা যে রোগানটা বানিয়েছিলাম, ওই রোগানটাকে আমরা ভাতের ওপরে এবারে চারিদিকে ছড়িয়ে দিলাম। তোমরা দোকানে যে বিরিয়ানির কালারটা দেখো না, এই রোগানের জন্যই ওই কালারটা, প্লাস ওই যে স্বাদ, যে টেস্ট আসে, এটার জন্যই আসে। এই রোগান বানানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে ওপরে লাস্ট জাস্ট এক মুঠো ভাত ছিল, যেটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো। আর তার ওপরে এরপরে ফাইনাল হচ্ছে আমাদের কেশরের জল দেওয়া। এরপরে আমরা আমাদের কেশরের জলটা ওপরে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর বাকি যে রোগানটুকু রয়েছে ওইটা একদম বিরিয়ানির মাঝখানে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একদম নিচ অবধি চলে যায়। আর যখন আমরা পুরো একদম হাই আঁচে দেব বা আঁচে থাকবে বিরিয়ানিটা, তখন যাতে নিচে লেগে না যায়।
আর তার সাথে যে ফ্লেভারটা রয়েছে ওইটাও পুরো ভাতের মধ্যে ছড়িয়ে যাবে। একদম লাস্টে বিরিয়ানি মশলা দিয়ে আটা দিয়ে সিল প্যাক করে বিরিয়ানি হাঁড়িটা ঢেকে দেওয়া হলো। প্রথমে 15 মিনিট একদম হাই আছে বিরিয়ানিটা করা হবে, তারপরে হালকা আছে 40 থেকে 45 মিনিট মতো বিরিয়ানিটা করা হবে। তো বিরিয়ানিটা সুন্দর দম হয়ে গেছে। দম হওয়ার পর আমরা এবার আস্তে আস্তে করে বিরিয়ানি হাঁড়িটা থেকে বিরিয়ানি আমরা খুলে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু ঝরঝরে কম হয়েছে কারণ আমাদের ভাতটা একটু ওভারকুকড হয়ে গেছিল, আদারওয়াইজ বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছিল। আর মাটনটা তো দারুণ হয়েছিল, যেহেতু আমরা 24 ঘন্টা মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই কারণে খুব সুন্দর খেতে হয়েছিল। তো নেক্সট টাইম থেকে তোমরা কিন্তু এভাবেই বিরিয়ানি ট্রাই করবে। আর দেখো মাটনটা কতটা সফট হয়েছে, আর সাথে আলুটাও। অনেকদিন পর বাঙালি বিরিয়ানি খেয়ে মনটা তৃপ্তিতে ভরে গেল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।